বা দেবী গঙ্গার স্পর্শে বা দেবী গঙ্গার স্মরণে আমাদের সমুদায় পাপরাশি দূরীভূত হয় কিনা, কোটি কোটি জন্মের পাপ নিমেষে দূরীভূত হয়। খুব ভালো প্রশ্ন করেছো দেবী, চলো তো গিয়ে পরীক্ষা করে দেখি সত্যি হয় কিনা। আচ্ছা, দেবী গঙ্গার পবিত্র অববাহিকায় স্নান করলে কি সত্যি আমাদের ইহজন্মের পাপ সহ বহু জন্মের পাপরাশি নিমিষে ক্ষয় হয়? সত্যি কি হয়? শাস্ত্র কিন্তু বলছেন হয়। শাস্ত্র এর বারংবার যুক্তি দিচ্ছেন যে দেবী গঙ্গাকে স্মরণ কিংবা দেবী গঙ্গার জলস্পর্শ মাত্রে সমুদায় পাপরাশি ভস্মীভূত হয় মুহূর্তে। কিন্তু এর পেছনে একটি সুন্দর ব্যাখ্যা মহাজনগণ করে থাকেন। সেই ব্যাখ্যাটি আজ শ্রবণ করব যে সত্যি দেবী গঙ্গার জলে বা দেবী গঙ্গার স্পর্শে বা দেবী গঙ্গার স্মরণে আমাদের সমুদায় পাপরাশি দূরীভূত হয় কিনা। নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। এই নিবেদনটি আমরা 1433 বঙ্গাব্দের গঙ্গা দশহরা তিথি উপলক্ষে আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে চলুন শুরু করা যাক। দেখুন, শাস্ত্রে বহু স্থানে বারংবার করে যেই যেই স্থানে দেবী গঙ্গাকে নিয়ে কীর্তন করা হয়েছে, দেবী গঙ্গার মাহাত্ম্য বলা হয়েছে, এরকম প্রভূত স্থানে নির্দেশ আছে দেবী গঙ্গার স্পর্শ মাত্রে কোটি কোটি জন্মের পাপ নিমেষে দূরীভূত হয়। এমনকি শাস্ত্রে অর্থাৎ গঙ্গা মাহাত্ম্যে এহেন কথাও বর্ণনা আছে। আমরা এটা এর আগের ভিডিওতেও শ্রবণ করেছি, গঙ্গা মাহাত্ম্যের ভিডিওতে। এমনও কথা আছে যে যারা দেবী গঙ্গার এই মাহাত্ম্যকে, শাস্ত্র বর্ণিত মাহাত্ম্যকে বিশ্বাস করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, কটূক্তি করে, তারা কুম্ভিপাক নামক এক নরকে অনন্তকাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে। তো দেবী গঙ্গার এই অপার করুণা, দেবী গঙ্গার যে স্নান করলেই মুক্তি হয় সমস্ত পাপ থেকে, এর সুন্দর একটা গল্প মহাজনগণ বলে থাকেন। কি গল্প না, একবার দেবাদিদেব মহাদেব আর আমাদের মা দুর্গা দুজনের মনেই প্রশ্ন হলো যে সত্যি কি গঙ্গার অববাহিকায়, গঙ্গার জলপ্রবাহে স্নান করলে আমাদের পাপরাশি দূরীভূত হয়? মা দুর্গার মনে প্রশ্ন হওয়াতে তিনি ভোলানাথের কাছে প্রশ্নের উত্তর চাইলেন যে ভোলানাথ, হ্যাঁ গো, সত্যি কি হয় গঙ্গায় স্নান করে সমস্ত জীবের পাপ উদ্ধার হয়ে যায়, তাদের আর পাপ থাকে না? তো ভোলানাথ বলছেন যে খুব ভালো প্রশ্ন করেছো দেবী, চলো তো গিয়ে পরীক্ষা করে দেখি সত্যি হয় কিনা। এই কথা শোনা মাত্র মা গঙ্গাকে, মা গঙ্গার জলেও যারা স্নান করছেন তাদেরকে দেবী দুর্গা এবং ভোলানাথ পরীক্ষা করবার জন্য এলেন। কোথায় এলেন না, গঙ্গার তীরে। গঙ্গার এমন একটি ঘাট যে ঘাটে বহু মানুষ স্নান করছেন, বহু মানুষ স্নান করছেন, উঠে আসছেন। এমন একটি স্থান তারা বেছে নিলেন এবং বেছে নিয়ে সেখানে ভগবান দেবাদিদেব মহাদেব তিনি এক সবরূপে শুয়ে পড়লেন, এক মৃতদেহ সেজে তিনি শুয়ে পড়লেন। আর মা দুর্গা তিনি এক বিধবা বেশ ধরে, সহজ কথায় যদি বলি দেবী ধূমাবতীর রূপ ধরে আমার মা দুর্গা সেই সবরূপ শিবের পাশে বসে বিলাপ শুরু করলেন। সে বিলাপ মানে চরমতম বিলাপ। তুমি কোথা গেলে গো, আমায় কে দেখবে গো, প্রভৃতি যে মৃত্যুর পর বিলাপগুলি হয়,
জগজ্জননী জগদম্বিকা তিনি সেই রকম ভাবে বিলাপ শুরু করলেন। দেখতে দেখতে গঙ্গার তীরে ভিড় জমে গেল, বহু লোক এলো, এসে গোল করে ঘিরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, আহারে এরকম একজন বিধবা নারী, অসহায় নারী, তার স্বামীটা মরে গেল, আহারে কি দুঃখ। সকলে মিলে মনস্থির করলো যে এই সব দেহটিকে দাহ সংস্কার করতে হবে। তো তাই জন্যে সকলে এসে বলছে, হ্যাঁ গো মা, আর কেঁদো না, মরেই তো গেছে, আর কি হবে, সবাইকে তো একদিন মরতে হবে, তাই না? তাই মা গো তুমি কেঁদো না, চলো এই তোমার স্বামীর দেহটি নিয়ে গিয়ে আমরা দাহ করে দিই। এই কথা শোনা মাত্র মা দুর্গা, মা ধূমাবতী তিনি বলছেন, তা হ্যাঁ বাপু, কাঁদতে কাঁদতে বলছেন, তা হ্যাঁ বাপু, তোমরা তো একে দাহ করবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না, যে ব্যক্তি কোনোদিন কোনো পাপ করেনি এমন ব্যক্তি যদি একে দাহ করতে যায়, তবেই আমার স্বামীর মৃতদেহ আমি ছুঁতে দেবো, নাহলে ছুঁতে দেবো না। মা শর্ত দিলেন যে ব্যক্তি এই সব দেহ দাহ করবে তাকে এমন হতে হবে যে সে সারা জীবনে কোনো পাপ করেনি, নিষ্পাপ হতে হবে। এ কথা শুনে যারা গঙ্গা স্নান করে সদ্য উঠেছে পারে, তারা কেউই আর স্পর্শ করলো না। স্পর্শ না করে সবাই যে যার মতন পালাই পালাই করলো, কেউ আর ভোলানাথকে স্পর্শ করলো না। এমন সময় এক চরমতম দুর্বৃত্ত, দুষ্কৃতী যাকে বলা চলে, সে দেখতে পেয়েছে ঘাটে এক বিধবা নারী বসে কাঁদছে, খুব কাঁদছে। তার কান্না দেখে এসে তাকে প্রশ্ন করেছে যে, মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মা ধূমাবতী সবকিছু তাকে বললেন। এও বললেন যে আমার স্বামীকে পবিত্র না হলে ছোঁয়া যাবে না, স্বামীর মৃতদেহ, যে আমার স্বামীকে নিষ্পাপ হবে সেই কেবল ছুঁতে পারবে। তা সেই দুষ্কৃতী দুর্বৃত্ত সমাজে যাকে এক ডাকে চেনা যায় যে হ্যাঁ ও একটা পাপী লোক, সমাজে সবাই জানে। তো সে বলছে, আচ্ছা দাঁড়াও, এই তো পাশে গঙ্গা বইছে, আমি গঙ্গা থেকে ডুব দিয়ে আসি, গঙ্গায় আমি ডুব দিলেই আমি নিষ্পাপ হয়ে যাব, তারপরে আমি তোমার স্বামীর দাহ কার্য করতে তোমায় সাহায্য করব। সমাজের সেই সব থেকে পাপী ব্যক্তিটি, সব থেকে দুর্বৃত্ত ব্যক্তিটি, দুষ্কৃতী যায়, সে ছুটে গেল, ছুটে গিয়ে গঙ্গায় স্নান করে এলো। স্নান করে সেই জায়গায় এলো যে জায়গায় দেবাদিদেব এবং মা দুর্গা ওই রূপ ধারণ করেছিলেন। এসে সে আর কাউকে খুঁজে পেল না। সেই স্থান যখন দেবাদিদেব এবং মা দুর্গা পরিত্যাগ করেছেন এবং অন্তরিক্ষে আকাশ পথে ভ্রমণ করছেন, করতে করতে দেবাদিদেব মা দুর্গাকে প্রশ্ন করলেন যে, হ্যাঁ গো দেবী, কিছু বুঝলে? কি বুঝলে? আমার জগজ্জননী মা দুর্গা হেসে বললেন, হ্যাঁ বুঝেছি। এই বুঝলাম যে গঙ্গায় কেবল স্নান করলেই পাপ মুক্তি অসম্ভব, গঙ্গায় স্নান করলে পাপ মুক্তি অসম্ভব। কিন্তু হ্যাঁ, গঙ্গায় স্নান করলে পাপ মুক্তি সম্ভব হবে। কখন হবে? যখন মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হবে যে আমি গঙ্গায় স্নান করেছি, আমার মধ্যে আর পাপ নেই। এই দৃঢ় বিশ্বাস যখন মনের মধ্যে হবে, তখনই গঙ্গায় স্নান করা আমাদের জন্য ফলপ্রসূ হবে। তখনই আমাদের জন্য গঙ্গায় স্নান করা ফল দেবে এবং শাস্ত্রের সমুদায় কথা ফলবে। শুধু প্রয়োজন মনে অটুট বিশ্বাসের, মনে দৃঢ় বিশ্বাসের। যে বিশ্বাসের এখন বড় অভাব। এই বিশ্বাস মানে কিন্তু আবার পাশের বাড়ির বিশ্বাস বাবু নয়। এই বিশ্বাস মানে দেবী গঙ্গার প্রতি অসম্ভব দৃঢ় ভক্তি। এমন দৃঢ় ভক্তি
যে দেবাদিদেবও যদি এসে বলেন যে গঙ্গা ভক্তি করো না, তবু আমার চিত্ত থেকে গঙ্গা ভক্তি যাবে না। যদিও বা দেবাদিদেব মহাদেব এসে বলেন এ কথা, তবে এটা জানতে হবে যে তিনি কিন্তু পরীক্ষা করছেন। আজকের এই উপস্থাপনাটি এই অবধি রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার আগামী অনেক চলচ্চিত্রে অনেকবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজ আসি, আবার আগামী অনেক ছোট্ট ছোট্ট চলচ্চিত্রে বা বড় বড় চলচ্চিত্রে আপনাদের সকলের সামনে অনেক অজানা কাহিনী উপস্থাপন করব। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সাবস্ক্রাইব আর জয়েন করে পাশে থাকবেন কিন্তু। জয় মা।